পুলিশ কান ধরে জেলে নিয়ে যাবে। আর আমাদের দেশে হারে দিন রাত খাটে 10,000 টাকা আনতে ওই শ্রমিকের পায়ের জুতা ক্ষয় হয়ে যায়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শ্রমিকদের মর্যাদা আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। আলহাজ নুরুদ্দিন আর হাফেজ আরজ গুজারে রওনাকুল ইসলাম রনি। কোথায় রনি? রনি, হ্যাঁ রনি। রনি হলো ভাই, কিন্তু এদের ভাই। এই রনির আব্বাই আমাকে প্রথমে এখানে নিয়ে আসে হাসান সাহেব। তখন রনির দানিমোচ উঠে নেই, অনেক ছোট ছিল রনি। এরা এক ভাই হাফেজ হয়েছে, 3 ভাইনা হাফেজ হয়েছে। আল্লাহ যেন তাদের পুরো পরিবারকে হাফেজ করে দেয়। এই রনির মেয়েও হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। আমি খবর নিছি, সব দেখা হয়নি যদিও। আম্মা অসুস্থ, আম্মাকে আল্লাহ সুস্থতা দান করবেন। তাই মামলা কয়টা ছিল? এই যে সাবেক বিএনপি চেয়ারম্যান উঠেন না একটু, এখন সেক্রেটারি, মাত্র 36 মামলার আসামি। এই বেটা মাই, এই তুই মাই ঠিক কর। এই যে আমাদের প্রিয় মানুষ, আপনারা চিনেন তো, চেয়ারম্যান, 36টা মামলার আসামি। এখন ওই কাঁঠাল দানিরে কয়টা মামলা দেওয়ার দরকার? কর 1,500 কোটি। আর কি লাগবো? ওই 1,500 কোটি দিব। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার। এটা নামায় দাও, এই ডায়াসটা নামাও, ডায়াসটা সরায় দাও। এসেছেন আমাদের শ্রমজীবী ভাইয়ারা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোনেরা, ব্যবসায়ীরা, শ্রমিকেরা, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। শ্রম নাই জান্নাত নাই, শ্রম আছে জান্নাত আছে। জান্নাতে যেতে হলে 2টি গুণের দরকার। কয়টি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলছেন সূরা কাহফের ভিতরে, যারা ঈমান এনেছে, শ্রম দিয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। শ্রম আছে যেখানে জান্নাত আছে সেখানে, শ্রম নাই জান্নাত নাই। প্রত্যেকটা নবী শ্রমিক ছিলেন, প্রত্যেক নবী শ্রমিক ছিলেন। প্রথম নবী তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক। কৃষকেরও শ্রম দিতে হয়। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এমন কোন নবী নাই যিনি পরিশ্রম করেন নাই। পরিশ্রম যারা করে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমাদের দেশে উল্টাটা, বসে বসে পেট মোটা করে, এগুলো রে কয় ওলি। এগুলো ওলি না উলি? এগুলো কি উলি। আর যারা শ্রম দেয় তাদের কোনো মর্যাদা নাই। শ্রমিকের বেতন কম, যেটা এসিতে বসে থাকে ওটার বেতন কি অরাজকতা, বৈষম্য সবখানে। ঠিক না ঠিক? এই বৈষম্য দূর করতে হবে। শুধু এক বৈষম্য দূর করলে হবে না, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হলো শ্রমিকেরা। শ্রম দেয় কিন্তু তার মজুরি পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিক ছিলেন। যেই নবীজি শ্রমিক হয়ে কাজ করেছেন নিজে, পেটে থাকতো পাথর বাঁধা, ভুলতে পারি না যে সেই নবীর পথটি ছাড়া বাঁচার উপায় নাই। শ্রমিক ভাইদের পথ দেখাবার আর তো কেউই নাই। ঠিক কিনা? আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের একটু ইন্টারভিউ নেব, ছোট্ট ইন্টারভিউ। বলেন তো রাসূল সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন? জোরে জোরে বলেন। সবচেয়ে বড় সওয়াবের সূরা কোনটি? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরার দোয়া কখনো ফিরানো হয় না? কোন সূরা পড়লে কোরআনের বন্ধু হওয়া যায়? সূরা ফাতিহা। 2 নম্বর সূরা কোনটা? জোরে বলেন। সূরা ইখলাস। 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যাবে। আর যদি 3 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব আমলনামায় উঠে যাবে। একবার পড়লে 10 পারার সওয়াব হয়ে যাবে। তারপরে কোন সূরা?
আর নাই, 1 2 তো ভালোই করছে। 3 নাম্বার কোনটা পড়তেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এটাকেও কোরআনের অর্ধেক বলেছেন রাহমাতাল লিল আলামিন। সূরা মুলকাতে পড়তেন আর বলতেন সূরাতুত তাকাসুম। এই সূরাটা হলো ঝগড়ার সূরা। যারা এই সূরা পড়বে প্রতিদিনে একবার, প্রতিদিনে কয়বার? একবার। রাতের বেলায় পড়াটা ভালো। যারা পড়বে এই সূরা তাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমাদের ছেলে মেয়েদেরকে আপনি হেদায়েত দান করেন। আমরা 7টা গুণ আজকে অর্জন করব। কয়টা? 7টা গুণ যারা অর্জন করবে আল্লাহ তাদেরকে আরশের ছায়া না, আল্লাহ নিজের ছায়া করে রাখবে। কার ছায়া? কার ছায়া? আরো জোরে বলেন, আল্লাহর ছায়া। আবু হুরায়রা থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না। প্রথম হলো ইমামুন আদিল, ইনসাফকার ইমাম। যে ইমাম মানুষের উপরে জুলুম করে নেই, যে ইমাম সব মানুষকে সমানভাবে দেখেছে, যে ইমাম মানুষের উপর গুলি চালায় নেই, যে ইমাম নির্বিচারে শিশু থেকে নিয়ে বুড়া পর্যন্ত কাউকে রেহাই দেয় নেই, এরকম ইমাম আছে না নাই? কথা বলেন না কেন? ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আমাদের যে কাঁঠাল রানী, ওর হাত থেকে কেউ বাঁচে নেই। ঠিক না? ঠিক। 1500 পোলাপানকে খুন করেছে বেয়াদব একদিনে। কয়দিনে? একদিনে। হেলিকপ্টার দিয়ে, স্নাইপার হেলিকপ্টার দিয়ে গ্রাউন্ড গুলি করে 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 কোলের শিশু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় দিয়েছে। কোন জালেমকে আল্লাহ এমনি ছাড়বেন না। আল্লাহ বলছেন জুলুম আমার জন্য হারাম করেছি। যারা আমার সৃষ্টির উপরে জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 12 পদের খাওয়া তৈরি করে নিয়েছে, খাওয়ারও অবস্থা আল্লাহ করে দেয়নি, সব ছিনিয়ে নিয়েছেন কে? কারণ আমরা একজনের কাছে বিচার দেই, তিনি কে? বাংলাদেশের মানুষ বড় নিরীহ, এদের উপর যুগে যুগে জুলুম হয়েছে। ঠিক না? ঠিক। এরা বিপদে পড়লে বিচার দেয় কার কাছে? এই যে দেখেন কালকে এই রোডটা জাম কেন? ওই যে দরবেশ 60,000 শ্রমিকের পয়সা শয়তান দেয় নাই 2 মাস। এদের দোকান বাকি, ঘর বাকি, খাওয়ার পয়সা বাকি। ঠিক না? ঠিক। আমার মায়েরা ছোট্ট একটা টিফিন ক্যারি হাতে নিয়ে চলে যায়, সারাদিন সেখানে থাকে। সিনারি দেখলেও চোখে পানি ঝরে। এই শয়তানদের মন নরম হয় না। এরা শ্রমিকের পয়সা নিয়ে টাল বাহানা করে। ন্যূনতম যে স্যালারি ধরা হয়েছে সেটাও এখনো শ্রমিকরা ঠিক মতো পায় না। আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো, আমাদেরকে সান্ত্বনা দান করবেন কে? আল্লাহ সান্ত্বনা দান করবেন। আল্লাহ বলছেন ইমামুন আদিল। আমরা বললাম আদল পাবো কোথায়? আল্লাহ বললেন ইআদিলু হিয়া আকরাবু লিত্তাকওয়া। তুমি যদি আদল করো তোমাকে আমি তাকওয়া দান করে দেব। তাকওয়া আছে যেখানে আদল আছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক জুমাতে ইমামরা এই আয়াতটা পড়ে, এই আয়াতটা ঢুকিয়েছেন আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ, ৫ম খলিফা যাকে বলা হয়। এখানে এজিদের লোকেরা হাসান হুসাইনকে গালি দিত এই জুমার খুতবা। সেই গালি ক্যান্সেল করে সেখানে ঢুকানো হয়েছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আপনাদেরকে আদেশ করেছেন আদর করার জন্য। কোন কোন জায়গায় আদর করবেন আল্লাহ বলে দিচ্ছেন, ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. You have fair. You won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু আদর করতে না পারলে একটার বেশি মুখে আনবি না। কার কথা? ফাওয়াহিদা, একটা। রাসূল বলতেন আমার খাদিজা যদি জীবিত থাকতো দ্বিতীয় বন্ধনের জীবনে আমি আবদ্ধ হতাম না। আজকে পরকীয়ায় ভরে গেছে সমাজ। ঠিক না? ঠিক।
আজকে মেয়েরা সুস্থভাবে সমাজে চলতে পারে না, কারণ ইন্টারনেট এটার জন্য মুখ্য ভূমিকা পালন করে। আপনি চোখ হেফাজত করবেন না, লজ্জাস্থান হেফাজত করবেন না, দুনিয়াও শেষ, আখিরাতও। একজন নারী তার স্বামীর ব্যাপারে একজন সাইকিয়াট্রিক মানসিক ডাক্তারের কাছে গেলেন, গিয়ে বললেন, ডাক্তার, আমার স্বামী আগের মতো আমাকে আদর করে না, খবর নেয় না, স্নেহ করে না, আমার সাথে কথা বলে না, আমার স্বামীর একটু চিকিৎসা দরকার। তিনি নিয়ে গেলেন স্বামীকে। স্বামীর সাথে কথা বলার পরে বোঝা গেল স্বামী পরনারীতে আসক্ত। তিনি বললেন, স্বামী, আপনি কি কোরআন শরীফ মানেন? বলছে, মানি। সূরা নূরের একটা আয়াত আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমি মুসলমান, আমি আপনাকে একটা আয়াত মানার জন্য অনুরোধ করব। যদি মানেন আপনার রোগ ভালো হয়ে যাবে, আর যদি না মানেন রোগ ভালো হবে না। এখন যে পুরুষ শুনেছে সে বলছে, এতটুকুই? আপনাকে এত টাকা ভিজিট দিয়ে আসলাম, শুধু এই নূর মানলেই হবে? হ্যাঁ, হবে। চোখটাকে অবনত রাখো, লজ্জাকে হেফাজত করো। চোখের সাথে লজ্জার হেফাজতের সম্পর্ক আছে না নাই? তিনি চলে গেলেন, বলছে, আপনাকে 1 মাস সময় দিলাম। 1 মাসের আগেই মহিলাকে বলল আপনার স্বামী ভালো হয়ে যাবে, আর ওই লোকটাকে বলল আপনিও ভালো হয়ে যাবেন। চলে গেলেন। প্রথম দিন তিনি অফিসে যান, অফিসের চারপাশে সোনো আলতা দেয়া মেয়েরা আছে না নাই? এদের দিকে তাকাতেন। আজকে তিনি ওয়াদা করেছেন আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। তিনি চোখ নামিয়ে রাখলেন। ওনার সাথে বিভিন্ন মেয়েদের সম্পর্ক হয়, উনি তাদের সাথে কথা বলেন, ডেটিং এর সময় দেন, বিভিন্ন জায়গায় বের হয়। যখনই কোরআন শপথ করে ওয়াদা করা হলো, তিনি আর তাদের ফোন রিসিভ করে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরেই ঘরে গিয়ে বিবিকে ডাকছে, ও বিবি, তুমি কোথায়? বিবি বলছে, তুমি চিৎকার করছো কেন? বাচ্চারা ঘুমাচ্ছে, তুমি তো এতদিন ডাকো না, এখন ডাকো কেন? বিবি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে আমার স্ত্রীকে এই সময় দেওয়ার জন্য। এই চোখ যদি আমি অন্য জায়গায় দেই, আমার প্রাইভেট প্রপার্টি যেন অন্য জায়গায় ব্যবহার করি, দুনিয়াও শেষ, আখিরাতও। আমি বিবি ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি মাফ করে দাও। আজকে আমাদের অধিকাংশ যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চোখের কারণে, ঠিক না ঠিক? রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কিসের কারণে? এই নজরের কারণে। আফগানিস্তান এটা কন্ট্রোল করেছেন। এখন পৃথিবীর 3 নম্বরের দেশ আফগানিস্তান অর্থনৈতিক ভাবে। আফগানিস্তানকে আমরাও ভিক্ষা দিয়েছি। 3 বছর আগে বাংলাদেশও ত্রাণ পাঠিয়েছে আফগানিস্তানে। এখন সেই আফগানিস্তান ওয়ার্ল্ডের 3 নম্বর পজিশন। কয় নম্বর? জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর পভার্টি? আপনারা দরিদ্র থেকে এত তাড়াতাড়ি উঠে আসলেন কেমনে? তারা বলছেন, আমরা 3টা জিনিস করেছি। প্রথম আমরা করেছি, আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মেয়েরা কেউ রাস্তাঘাটে থাকবে না, থাকতে হলে পর্দা নিয়ে থাকতে হবে। এখন মেয়েরা রাস্তাঘাটে নাই, বাসওয়ালারা অ্যাক্সিডেন্ট করে মেয়েদেরকে দেখতে দেখতে, ঠিক না বেটি? কথা বল না কেন? গার্মেন্টস ছুটি হয়, গাড়ি চালকেরা, মোটরসাইকেল আলাদা, একমাত্র কারণ হলো মায়েরা। মায়েরা, আপনারা যদি পর্দায় থাকেন, আপনাদের মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। আপনার পর্দায় চলে যাবেন। আল্লাহর কথা, কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা সম্মানের সাথে ঘরে থাকো, খোলা নৌকার মতো জাহিলি যুগের মেয়েদের মতো বাহিরে বের হয়েও না। আমার মেয়েদেরকে বাইরে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। মেয়েদের এখন পার্লার নাই, কিছুই নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, সব মেয়েদের তা মেয়েদের। আমার দেশে পুলিশ আর পুলিশ, মহিলার পুরুষ একসাথে ডিউটি করে। আপনারা বলেন তো, ছেলে মেয়ে যদি একসাথে থাকে, মধ্যখানে 3 নাম্বার কে? আরো আসতে কন। তা আমাদের পুলিশটা এত বড় মোত্তাকি হলো কবে? কবে হয়েছে এত বড় মোত্তাকি?
ঘরে ঢুকিয়ে দাও। পুলিশ মেয়েরা পুলিশের মধ্যে ডিউটি করবে, কোনো আপত্তি নাই, ঠিক না ঠিক? কেন এটা চালু রেখেছো? রাতের বেলায় দেখি যে বাহ, একজন পুরুষ আর একজন মহিলা। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? মনে আছে তো আপনাদের কথা? আমার কথা মনে আছে তো? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। যা বলেছেন সব সত্য, ঠিক না ঠিক? বলেছে বেশি তেড়িবেড়ি করবে না, তোমরা গাছের আগায় আমরা গোড়ায়, একটা ঝাঁকি দেব, বাবু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সেই আল্লামা সাইদি সাহেব যখন তিনি পার্লামেন্টে প্রথম, সেই সময় নারী পুলিশ প্রথম গঠিত হয়। তিনি ঢাকা এয়ারপোর্টে দেখলেন একটা মেয়ে পুলিশ দাঁড়ানো, বলছে মা তুমি পুলিশ হলা কেন? বলছে জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে এটা রক্ষা করার জন্যই তো 10 জন পুলিশের দরকার। কি যৌক্তিক কথা তিনি বলতেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা আমাদের নেতাগুলোকে সৎ নেতা হিসেবে দেখতে চাই, ঠিক না ঠিক? এখন উপদেষ্টা পরিষদের ভিতরে কিছু নোংরা লোক ঢুকানো হয়েছে, লাঠি মেরে বের করে দাও। আমরা বড় স্বৈরাচার খেদিয়েছি, ছোট্টটাকে খেদাইতে 2 দিনও লাগবে না। উল্টা পাল্টা কিছু ঢুকাবা না, বেনমাজি, চোর, ছেচর, চরিত্রহীন এরকম কোন লোককে আমরা উপদেষ্টা চাই না, ঠিক না ঠিক? সারা বছর তিনি ল্যাংটা নাটক বানান, ল্যাংটাগিরি করেন, আর উপদেষ্টা পরিষদে তুমি তাকে নিয়ে নিবা। ব্যবসায় অসাধু ব্যক্তি, তাকে নিয়ে নিবা। পেয়েছো কি তুমি? কার পরামর্শ নাও? মিস্টার ইউনূস। যারা আন্দোলন করেছে তাদের পরামর্শ নাও, যারা অতীতে দেশ চালিয়েছে তাদের পরামর্শ নাও। জিয়াউর রহমানের কথা না বললেই নয়। একটা ব্রিফ কেসের ভিতরে কি পাওয়া গেছে? কি পাওয়া গেছে? ছেঁড়া গেঞ্জি, একটা তসবিহ, আর কি? জায়নামাজ, আর কি? জায়নামাজ। বিএনপি যেন সেই আদর্শ থেকে সরে না যায়। সেই আদর্শ থেকে সরে গেলে বিএনপি কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা এক আল্লাহর কাছে সেজদা দেব, ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করতে জানি না আমরা। আমাদের শুরু এবং শেষ কে? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইমামুন আদিল। যে ইমাম নামাজ পড়বে না সে আমার ইমাম হতে পারবে না। যে ইমাম আল্লাহকে মানবে না